ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইটস এন ইম্পর্টেন্ট টপিক ফর ভেরিয়াস এক্সামিনেশন। হোয়াট ইজ দ্য টপিক? টপিক ইজ রেকারিং ডেসিমাল। তাহলে রেকারিং ডেসিমালে যদি আমাদেরকে এই ধরনের কোনো ম্যাথ দেয়, 4.2 এর মাথায় বার আছে, 1.3 এর মাথায় বার আছে, আবার যদি আর একটা ম্যাথ দেখি 8.8 এর মাথায় বার আছে, 2.8 এর মাথায় বার আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে সলভ করবো? অনেকে আমরা এটা করি যে এই দুটোকে নর্মালি যোগ করে দিই, যে 4.2 বার প্লাস 1.3 বার, 3 বার প্লাস 2 বার 5 বার, 4 বার 4 প্লাস 1 5.5 বার। তো অনেক ক্ষেত্রে উত্তর এটা মিলেও যায়, কিন্তু দ্যাটস নট দ্য মেথড। তাহলে মেথডটা হলো এইগুলোকে প্রথমে নর্মালি আমরা সংখ্যা হিসাবে লিখবো। 4.2 কে লিখলাম 42, দিয়ে যার মাথায় বার নেই তাকে মাইনাস করলাম, বাই যটা সংখ্যার মাথায় বার আছে তটা নয়। তাহলে এখানে যেহেতু একটা সংখ্যার মাথায় বার আছে, একটা নয়, প্লাস এখানে লিখলাম 13, মাইনাস যার মাথায় বার নেই সেটা মাইনাস, বাই যটা সংখ্যার মাথায় বার আছে তটা নয়। তাহলে কি হয়ে গেল এখানে? 9টা, তাহলে 42, এটা হলো 38/9 প্লাস 12/9। তাহলে সমান আমরা কি লিখতে পারি? 38 আর 12 50/9। তাহলে 5 9 45, 5 9 45, 5 9 45 চলতে থাকলো, মানে 5.5 বার। মানে যদি আমরা এটাকে নর্মালিও যোগ করি এটাই আসবে, কিন্তু সব ক্ষেত্রে এটা মিলবে না। সেই জন্য অ্যাকচুয়াল মেথডটা আমাদেরকে শিখে রাখতেই হবে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেই সেম মেথড অ্যাপ্লাই করলে এটা হচ্ছে 88 মাইনাস যার মাথায় বার নাই তাকে মাইনাস করলাম, বাই কটা মাথায় বার আছে? একটা, সেই জন্য একটা নয়, প্লাস 28 মাইনাস 2/9। তাহলে কত হচ্ছে? 80/9 প্লাস 26/9 সমান 106/9। তাহলে 9 একে 9, 9 একে 9, 9 সাথে 63, 9 সাথে 63, 9 সাথে 63, তাহলে কোথায় গেল? 11.7 এর মাথায় বার। তাহলে যখন এই ধরনের কোনো ম্যাথ আমাদেরকে দেবে, এই পদ্ধতিটা যদি আমরা শিখে রাখি, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক জটার মাথাতেই বার থাকুক, বার মিন্স রিপিটেশন, জটার মাথাতেই বার থাকুক, আমরা এই অঙ্কটাকে খুব সহজে সলভ করে ফেলতে পারবো। তাহলে আশা করি মেথডটা হেল্পফুল হলো। দেখা হচ্ছে আবার পরের ক্লাস। থ্যাংক ইউ।